চাকরি যাওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদের 7 বছরের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এবার সেই শিক্ষক অশিক্ষক কর্মীদের টাকা কিভাবে ফেরত হবে তা বলে দিলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো কোথা থেকে এত টাকা, এত ডলার পেল? এই প্রশ্ন তুলে বলেন, ওই 26,000 কর্মীদের জেগে উঠতে হবে। ওই টাকা মমতা ব্যানার্জি ও তার ভাইপোর থেকেই তাদেরকে আদায় করে নিতে হবে। মঙ্গলবার তমলুকের কাকটিয়া বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাদের কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করেছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দিন। তাদেরকে জেগে উঠতে হবে। সারা জীবন নিরীহ ভালো মানুষ দাঁত বের করা থাকলে হবে না, তাদেরকে জেগে উঠতে হবে মানুষকে। আর তিনি যদি মনে করেন যে স্বর্গ থেকে একজন ঈশ্বরের দূত এসে সব তাদের সমস্যার সমাধান করে দেবেন, তাও হয় না। মানুষ যতক্ষণ না নিজে থেকে জেগে উঠছে, যতক্ষণ আন্দোলনের পথে যাচ্ছে, গণ আন্দোলনের পথে যাচ্ছে, ততক্ষণ অনেক সমস্যার সমাধান হবে না, আর গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।